কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি দেখা দিও নবী আমার নিদান কালে আসি দেখা দিও নবী আমার নিদান কালে আসি দেখা যদি নাহি মেলে দেখা যদি নাহি মেলে কেমনে যাব ওই কবরে খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি কি ভালো লাগে না ভালো লাগে বলেন আমার সাথে কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি বলেন না কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি দেখা দিও নবী আমার নিদান কালে আসি দেখা দিও নবী আমার নিদান কালে আসি দেখা যদি নাহি মেলে দেখা যদি নাহি মেলে কেমনে যাব ওই কবরে খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না হাদিসেতে পাইলাম গো নবীজি দেখলে নূরের ছবি বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা ভাই ছোটটা দেন না এটা বাদ দিতেন অল্প দরকার নেই বেশি দরকার নেই ফেল বাদ দিতেন ডিস্টার্বার বলেন না আপনি না লিলেন এগারে ওই দিক থেকে এই দিক থেকে দুই দিক প্রথমেই তো নিষেধ করলেন বলেন আমার সাথে বলেন কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি হাদিসেতে পাইলাম গো নবীজি দেখলে নূরের ছবি মুক্তি পাবে হাসরেতে মুক্তি পাবে হাসরেতে বুখারীতে আছে গো নবীজি খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় নবীজি খুঁজে পাই না আমি কত আশিক যায় গো নবীজি রওজা জিয়ারতে কেমনে যাব জিয়ারতে কেমনে যাব জিয়ারতে বলে দাও গো নবীজি খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় গো খুঁজে পাই না আমি কত মানুষ দেখলো গো নবীজি তোমায় নয়ন ভরিয়া কত মানুষ দেখলো গো
নবীজি তোমায় নয়ন ভরিয়া শাহিন কান্দে নয়ন জলে শাহিন কান্দে নয়ন জলে স্বপ্ন দেখা দিও নবীজি খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি কত ডাকি তোমায় গো নবীজি খুঁজে পাই না আমি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর আগমন ঠিক কি না কথা বলেন দয়াল নবীর আগমন তো আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি না বেজার হয় নাই আওয়াজ দিয়ে কোন আরো জোরে আমরা খুশি শুধু কি আমরা খুশি দয়াল নবীর আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর আগমনে তোমরা খুশি হও তোমরা খুশি হও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ আমাদেরকে করতে বলেছেন ওই কাজ ভালো না ভালো ভালো আওয়াজ দিয়ে বলেন ভালো ভালো প্রিয় হাজিরিন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসার আগে নবীজি পৃথিবীতে আসার আগে রাত আল্লাহর কাছে বলেছিল আল্লাহ দয়াল নবীকে দুনিয়াতে পাঠাবা রাতের মধ্যে পাঠাইও কোন সময় রাতের মধ্যে আল্লাহ কয় ঠিক আছে দিন বলেছিল আল্লাহ দয়াল নবীকে দুনিয়াতে পাঠাবা দিনের মধ্যে পাঠাইল দিনের বেলায় যদি নবীর আগমন হয় আমি দিন বড় ধন্য হয়ে যাবো মা রাতের বেলা যদি পাঠান রাত বলে আমি ধন্য হয়ে যাব রাত দিন দুইটারই দাবি আল্লাহ কয় ঠিক আছে দুইটার দাবি পূরণ হলো রাতের শেষ দিনের শুরু দুইটার মাঝখানে সুবহ সাদিকের সময় নবী আমার আগমন করে রাতও খুশি দিনও খুশি মারহাবা একটা যাতে আরেকটার উপরে যাতে অহংকার করে বলতে না পারে যে আমার রাতের বেলা এসে দিনে আসে নাই দিন যেন বলতে না পারে দিনের বেলা এসে রাতের বেলা আসে নাই প্রিয় হাজিরিন রহমতের নবী কামলিওয়ালা নবী আমার এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে 12 তারিখে সুবহ সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করলেন রহমতের নবী কামলিওয়ালা নবী আমার আগমন করেছে মাছে দেখে বলে ছোট মাছ বড় মাছকে দেখে বলে ওগো বড় ভাই শুনছো দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে ওড তোমরা এগুলো চাই একজন আর একজনকে বলে ভাই শুনছো রহমতের নবীর আগমন হয়েছে হরিণ যাইয়া সিংহকে ডেকে বলে সিংহ
শুনছো রহমতের নবী কামলিওয়ালা নবীর আগমন হয়েছে। আমার নবী কামলিওয়ালা সরকারে তো আলম নবীর আগমনের খবর দেয় হরিণবাগকে, হরিণ সিংহকে খবর দেয়। বাঘে ডেকে বলে, হরিণ রে তুমি আমার কাছে আসছো, তুমি এটা ভালো করে জানো হরিণ, তুমি যদি আমার সামনে আসো, আমি বাঘের সামনে তুমি হরিণ করলে হরিণ দিহাই পাবা না, তোমারে আমি ধরে খেয়ে ফেলবো, তুমি তো জানো, তারপরেও আমার কাছে এসো। হরিণ ডাক দিয়া কয়, রহমতের নবীর আগমন হয়েছে, মনে বড় আনন্দ নিয়ে ছোটাছুটি করি, একজন আর একজনকে খবর দেই, একজন আর একজনের কাছে কানে কানে বলে দেই, পৃথিবীর মানুষেরা আমার নবী রহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। এই খবর হরিণ বাগের কাছে যায়, সিংহের কাছে যায়। হরিণ দেখে বলে, রহমতের নবীর আগমনের খবর দিতে আসছি, যদি তুমি চাও খাইতে পারো সমস্যা নাই, জীবনটাকে বড় ধন্য মনে করবো, কারণ রহমতের নবীর কথা বলতে ঈশা জীবনটা দিয়ে দিয়েছি। ছোট মাছ বড় মাছের কাছে যায়, বড় মাছ ডাক দিয়া কয়, তুমি তো জানো আমার সামনে পড়লেই তোমাকে খেয়ে ফেলবো, তবুও কেন আমার কাছে আসলে? বড় মাছ জিজ্ঞাসা করে, ছোট মাছ ডাক দিয়া কয়, ভাইরি আমি জানি তুমি আমারে পাইলে খাইবা, কিন্তু রহমতের নবীর আগমনের খবর দিতে ঈশা যদি তোমার কাছে শিকারে, তোমার শিকারে ধরা পড়ে যায়, তুমি যদি আমারে খেয়ে ফেলো, আমি মাছ বড় ধন্য হয়ে যাব, কারণ রহমতের নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে দিয়েছি। দিলেও হয় না, দিলেও প্রিয় হাজির, সৃষ্টি কোন আমার নবীকে ভালোবাসা যায়, জীবনের মা নাই মায়া নাই, জীবনের কথা ভাবে নাই, নবীজির কথা ভাবে, নবীজির প্রেম করে যাই নিয়ে চলে যায়। বড় মাছ ডাক দিয়া কয়, ছোট মাছ তুমি আমারে খবর দিছো রহমতের নবীর আগমনের, ওই নবী রহমত শুধু তোমার জন্য নয়, আমি মাছের জন্য রহমত। মাছ থেকে কয়, ছোট মাছ ওই রহমতের নবীর খবর দিতে আসছো, আজকের দিনে তোমারে আমি খাইব না, খাইব না, ওই নবীর মুহাব্বত তোমার কলিজায় আছে, আমারও কলিজায় আছে, ওই নবীর প্রেমের কারণে আজকে তোমারে ছেড়ে দিলাম, তোমারে আজকে খাবো না। সম্মানিত হাজিরিন, মাছ মাছ বড় মাছ ছোট মাছকে খায় না, দক্ষিণ উত্তরকে বলে উত্তর, দক্ষিণকে বলে পূর্ব, পশ্চিমকে বলে পশ্চিম, পূর্বকে বলে। একজন আর একজনকে খবর দেওয়ায় মাতোয়ারা। এমতো অবস্থায় নবীজির চাচা আবু লাহাব তার একজন দাসী ছিল, দাসী সুয়াইবা। সুয়াইবা দৌড় দেয়, আমার নবীজির চেহারা মুবারক দেখে পাগল হয়ে যায়। এত সুন্দর চেহারা এতে পড়বে কখনো
ওই চেহারা দেখি নাই। আমার নবী রহমতের নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, বাবা আদম হইল সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে সুন্দর মানব, আর বাবা আদম রে যে সৌন্দর্য দিয়েছেন আমার আল্লাহ, ওই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আমার ভাই ইউসুফকে। আম্মা আয়েশাকে ডাক দিয়া কয় আয়েশা রে, তুমি জানো আমার ভাই ইউসুফের চেহারা তো সুন্দর ছিল, আমার ভাই ইউসুফ ছিল সাদা ফর্সা, আমি নবী হলাম লাল ফর্সা। আমার ভাই ইউসুফ এত সুন্দর চেহারা, আমার ভাই ইউসুফকে দেখে জুলাইখা পাগল হয়ে যায়। জুলাইখা ইউসুফ রে, ইউসুফ এত সুন্দর, এই সৌন্দর্য প্রমাণ করে যাওয়ার জন্য ইউসুফের সামনে দাসীদেরকে উপস্থিত করে। দাসীদের হাতে একটা করে লেবু বা কমলা দিয়ে দেয়, আর ডেকে কয় দাসীরা রে, ইউসুফের দিকে তাকায়া তোমরা হাতের লেবু গুলো কেটে দিবা। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আমার আয়েশা, আমার ভাই ইউসুফের চেহারার দিকে তাকায়া, আমার ভাই ইউসুফের চেহারার দিকে তাকায়া দাসীগুলো হাতের লেবু কাটতে কাটতে, হাতের লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল গুলো কেটে ফেলে দিয়েছে, তবু আমার ভাই ইউসুফের চেহারা থেকে নজর ফিরাইতে পারে নাই। তারা বুঝতে পারে নাই লেবু কাটছে না হাতের আঙ্গুল কাটছে। ও আয়েশা, আমার ভাই ইউসুফের জায়গায় যদি তোমার নবী রহমতের নবী কামলিওয়ালা সরকারি দু আলম নবী রহমতুল লিল আলামিন নবী যদি থাকতো রে আয়েশা, শুনে নাও, আমার ভাই ইউসুফের জায়গায় আমি নবী যদি থাকতাম, তাহলে আমার ভাই ইউসুফকে দেখে দাসীরা হাতের আঙ্গুল কাটছে, আমি নবীকে দেখে দাসীরা হাতের আঙ্গুল নয় কলিজাগুলো কেটে কেটে ফেলে দিত, আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইত না। এত সুন্দর চেহারা আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী, আমার সরকারে দু আলম নবীজি চেহারা মুবারক দিকে দাসী সুহাইবা পাগল হয়ে যায়। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আগমন করলেন। মক্কার বাজারে তায়েফ থেকে আসলেন রহমতের নবী। তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীরা যখন দয়াল নবীজির কথা মানল না, নবী আমার তায়েফ থেকে যায়, কিন্তু বারবার তায়েফের দিকে ফিরে তাকায়। কেন বারবার তায়েফের দিকে ফিরে তাকায়? রহমতের নবী কামলিওয়ালা নবী ছোটবেলায় তায়েফে লালিত পালিত হয়েছে, ছোটবেলায় তায়েফের ময়দানে হালিমার বাড়িতে অবস্থান করেছে। আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী আমার সরকারে দু আলম নবীজিকে আনার জন্য হালিমা চলে যায় বাড়িতে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখতে পায় রহমতের নবীর কপালের মধ্য থেকে এত সুন্দর একটা নূরের আলো ঝলক বের হইছে। এই নূরটা বের হয়ে একভাবে চলে যায় আল্লাহর আসমানের দিকে, আসমান পর্যন্ত আলোটা চলে যায়। হালিমার স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, ওগো হালিমা, চলো যাই, আমরা চলে যাই। এই ছোট্ট বাচ্চার বাবা নাই, তেমন অর্থ সম্পদ নাই, আমাদেরকে তেমন কিছু দিতে পারবে না, চলো যাই, চলে যাই। আমাদের হালিমা ডেকে বলে, স্বামী, এই বাচ্চাটারে আমি নিয়ে যাব, এই বাচ্চাটারে রেখে যাব না। আমাদের হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার রহমতের নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আগেও কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ রহমতের নবী
নবীর চেহারা এত সুন্দর করে বানাইলো, তাম পৃথিবীর কোন মানুষের সাথে মিল করে দিল না। আমার নবীর চেহারার সাথে কারো চেহারা মিল বানাইলো না। আমার নবীর হাত মুবারকের মতো করে কারো হাত বানাইলো না। আমার নবীর হাতের মতো হাত নাই, আমার নবীর চুল মুবারকের মতো চুল নাই, আমার নবীজির কদম মুবারকের মতো কদম নাই, আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের এত সুন্দর দাড়ি মুবারক ছিল, এমন দাড়ি মুবারক কারো ছিল না। আমার নবী প্রত্যেকটা জিনিস ছিল বেমিসাল, কারোর সাথে কোনো মেশাল চলে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলি ওয়ালা সরকার দু আলম নবী আমার, এত সুন্দর চেহারার অধিকারী নবী আমার। কাফের বেঈমানেরা আমার নবীজির কথা বলতো, আবু জেহেল আবু লাহাব তারা বলতো, লোকজনের কাছে যাইয়া বলতো ওই নবীর কাছে যাইও না, মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মাদের কাছে যাইও না, এমন করে বারবার বলতো। লোকেরা চিন্তা করতো পাগল দেখতে যাব, পাগল দেখতে যাইতো, জাদুকর দেখতে যাইতো। আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে সকলেই এক বাক্যে বলে দিত, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হইতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কখনো জাদুকর হইতে পারে না। আমার রহমতের নবীর কথা শুনে রহমতের নবীর হাতে হাত দিয়ে কালিমা বলে মুসলমান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, দাসী সুহাইবা নবীজির চেহারা মুবারক দেখে পাগল হয়ে যায়। এত সুন্দর চেহারা, একটা দৌড় দিয়েছে আমার নবীকে দেখে। আবু লাহাবের কাছে, মুনির আপনি কি জানেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার একজন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর ফুটফুটে চাঁদের চাইতেও সুন্দর চেহারার শিশু সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব শোনার সাথে সাথে এত খুশি হয়ে যায়। এই খুশি হওয়ার কারণে আবু লাহাব হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে দাসী সুহাইবাকে আজাদ করে দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর চাচা আবু লাহাবের মৃত্যুর পরে হযরত নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজির চাচা আব্বাস একদিন রাতের বেলা স্বপ্ন দেখে আবু লাহাবের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। আবু লাহাবকে দেখে ডাক দিয়া কয়, ভাই আবু লাহাব, তুমি তো সারাটা জীবন আমার রহমতের নবীর বিরোধিতা করছো, নবীর কথা মানো নাই, নবীর বিরোধিতা করছো। ভাই আজকে কবরের ভিতরে তোমার অবস্থা কেমন, কবর কেমন ব্যবহার করে, ফেরেশতারা কেমন ব্যবহার করে, কবর তোমার জন্য কেমন অবস্থা হয়েছে, কবরের জিন্দেগিটা তোমার কেমন একটু বলো না। আবু লাহাব ডাক দিয়ে কয়, ভাই আব্বাস, তুমি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছে, আমার জন্য ফয়সালা করে দিয়েছে জাহান্নাম। অপরাধ করেছি, অপরাধের কারণে আমাকে জাহান্নাম অবধারিত করে দিয়েছে। কিন্তু আব্বাস, প্রতি সপ্তাহে একটা দিন আমার জন্য বিশেষ বড় একটা দিন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য শাস্তি কমায়া দিয়েছে। আরো ধরে, আরো ধরে। আবু লাহাব কয়, আব্বাস, সপ্তাহে একটা দিন আমার জন্য শাস্তি কমিয়ে দেওয়া হয়। আমি হাতের আঙ্গুল মুখের মধ্যে নিয়ে শোষক দেই, যখন হাতের আঙ্গুল মুখের মধ্যে দিয়ে একটু শোষি, জান্নাতি সুস্বাদু খাবার আমি খাইতে থাকি। বলেন মারহাবা। আব্বাস ডাক দিয়া কয়, আবু লাহাব, এমনটা কেন? সারাটা জীবন নবীর বিরুদ্ধে
বিরোধিতা করেছো, সারাটা জীবন নবীর বিরোধিতা করার পরে তুমি এমন ঘটনা কিভাবে ঘটলো? এমন ভাবে তুমি সপ্তাহে একটা দিন তুমি মাপ পাইলে কেমনে? শাস্তি তোমার জন্য কমানো হলো কিভাবে একটু বলো। কারণটা কি? এমন কি কাজ করেছিলে তুমি? বলে জীবনে ভালো কাজ করার সুযোগ পাই নাই, ঈমান আনি নাই, ঈমান হারাম অবস্থায় দুনিয়া থেকে পরদা করেছি রাপাত। কিন্তু আমি রহমতের নবীর আগমনের খবর যখন দাসী সুহাইবা আমারে দিছে, আমি দাসী সুহাইবারে আযাদ করে দেওয়ার কারণে আমার রহমতের নবীর প্রতি আমি আবু লাহাব খুশি হইয়া দাসী সুহাইবাকে যেমন আযাদ করে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই কাজটার প্রতি খুশি হইয়া সপ্তাহে একটা দিন শাস্তি আমার কমিয়ে দিয়েছে। আবু লাহাব কি ভালো ছিল? কথা কয় না। আবু লাহাব কি ভালো ছিল? হ্যাঁ, স্যার মরই ভালো।